যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলে হঠাৎ করে দেখা দিয়েছে নজিরবিহীন বন্যা। মুহূর্তেই যেন সবকিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে। শুষ্ক আবহাওয়ার শহরগুলো চোখের পলকেই তলিয়ে গেছে পানির নিচে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর এই প্রাকৃতিক দুর্যোগে হু হু করে বাড়ছে প্রাণহানির সংখ্যা। এখনও নিখোঁজ রয়েছে বহু মানুষ। টেক্সাসে যে বন্যা দেখা দিয়েছে সেটি শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, এ যেন চোখের সামনে ভেসে উঠেছে প্রকৃতির কাছে মানুষের অসহায়ত্বের নির্মম চিত্র। মৃত্যুর সংখ্যা বাড়ছে, নিখোঁজদের খোঁজে চলছে মরিয়া চেষ্টা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে কের কাউন্টি। শুধু এখানেই মৃত্যু হয়েছে শিশুসহ ৬৮ জনের। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে যে যেভাবে পারছে বাঁচার জন্য ছুটছে, চেষ্টা করছে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য। কিন্তু পরিস্থিতি যেভাবে দ্রুত নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে তাতে চিন্তায় পড়ে গেছে বিশ্বের অন্যতম প্রভাবশালী এই দেশটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দুর্যোগকে অভিহিত করেছেন ভয়াবহ এবং মর্মান্তিক বলে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমরা এখনো জানি না কতজন মারা গেছে, তবে মনে হচ্ছে অসংখ্য তরুণ প্রাণ হারিয়েছে। আমরা গভর্নরের সাথে সমন্বয় করছি, এটা একটা ভয়াবহ ব্যাপার। এদিকে বৃষ্টি এখনো থামেনি। টেক্সাস গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছে, রাজ্যের বিভিন্ন অংশে আকস্মিক বন্যার ঝুঁকি রয়ে গেছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আরও ঝড় ও ভারী বৃষ্টিপাত হতে পারে, যা উদ্ধার তৎপরতায় বড় বাধা হয়ে দাঁড়াবে। তিনি আরও বলেন, আমাদের প্রধান লক্ষ্য এখন নিখোঁজদের খুঁজে বের করা। যদিও কিছু এলাকায় পানি নামছে, তবে পরিস্থিতি এখনও খুবই সংকটজনক। প্রাকৃতিক দুর্যোগ বরাবরই মানুষের অসহায়ত্বের চিত্র স্পষ্ট করে দেয়। টেক্সাসের মাটি যেন সেই বাস্তবতার প্রতিচ্ছবি। প্রতিটি নিখোঁজের অপেক্ষায় এখন প্রহর গুনছে এক একটি পরিবার। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।